বৃষ্টির দিনে তৈরি হতে চলেছে সবার প্রিয় একটি স্ন্যাক, যার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। তাতে দিয়ে দিলাম সয়া সস, নুন, কিছু মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট ছিল, ওটা আগে থেকেই করা ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এবার আপনারা যদি বলতে পারেন যেটা কী হতে চলেছে তাহলে কমেন্ট করুন, আমি শেষে বলছি কী হচ্ছে এটা। এই তো নিয়ে নিয়েছি বেসন। এবার হয়তো অনেকেই বুঝতে পারবেন, বেসনের গুঁড়ো মশলাগুলো আবারও দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং চাট মশলা। একটু জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করছি, একটা থিক ব্যাটার তৈরি করব যতটা লাগে। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এতেও অ্যাড করে দিলাম। ভালো করে ব্যাটারটা ফেটে নিতে হবে যাতে পকোড়াগুলো স্মুথ হয়। আমরা তৈরি করতে চলেছি চিকেন পকোড়া। এবারও বলে ফেললাম, ম্যারিনেট করা চিকেনগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। কড়াই দিয়ে দিয়েছি গরম হতে, তাতে একটু তেল দিয়ে দিলাম। এবারে ছাড়া হবে সবার প্রিয় চিকেন পকোড়া। একটা একটা করে পকোড়াগুলো হাতের সাহায্যে ছেড়ে দিচ্ছি। একবারে সব কটা পকোড়া ধরবে না, কিছুটা বাকি থাকবে, ওটা পরের ব্যাচে ভেজে নেব। উল্টে নিচ্ছি, বেয়াদব দুটো পকোড়া উল্টালো না, ঠিক আছে অসুবিধা নেই, আলাদাভাবে উল্টে নিলাম ওদেরকে। পকোড়াগুলো লাল লাল হয়ে আসলে এবার তুলে নেব। ভালো করে উল্টে পাল্টে কাঁচা থাকলে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, চিকেনটা কাঁচা তো একটু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। বাকি যে পকোড়াগুলো ছিল কাঁচা সেগুলো দিয়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলো তুলে নিলেই সব পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই। এটা হয়ে গেছে, আমি কিন্তু সার্ভ করার ভিডিওটা তুলতে ভুলে